কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হযরত ওমর বড় রাত্রির অন্ধকারে ঘুরতেন। ও যুবকেরা, হুজুর আমার রাত্রি ঈশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে হুজুর আমার বাড়িতে ঘুমাতেন না। হুজুর আমার বাড়িতে ঘুমাতেন না। হুজুর আমার রুমাল একটা নিয়ে মুখটাকে ঢেকে নিয়ে মদিনা শরীফের অলি গলি ঘুরে ঘুরে বেড়াতেন। মদিনা শরীফের বাড়ি বাড়ি অলি গলি ঘুরে ঘুরে বেড়াতেন। কার কি কষ্ট আছে, কার কি অভিযোগ আছে, কি কি অবস্থায় কে কি পড়ে আছে। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে চলে গেলেন মদিনা শরীফের বাইরে। দেখতে পেলেন দূর থেকে এক জায়গায় আগুন জ্বলে। টুকটুক করে কাছে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখতে পেলেন একটা তাবু, একটা তাবু। যেই তাবুর কাছে আগুন জ্বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন কোথা বাড়ি, কোথা থেকে এসেছেন? জবাব দিয়ে দিলেন আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে দেখা করতে এসেছি। মদিনা শরীফে আসতে আমাদের রাত হয়ে গেল। মদিনা শরীফে আসতে আমাদের রাত হয়ে গেল। সেই জন্য মদিনা শরীফের ভিতরে যাই না। আগামীকাল সকালে যাব। তবে আমার বিবির পেটে বাচ্চা, বাচ্চার পেন উঠে গেছে। বড্ডা চিন্তিত হয়ে গিয়েছি, বড্ডা চিন্তায় পড়ে গিয়েছি। নতুন জায়গা কিভাবে আমার বিবির বাচ্চাটা পোষানো হবে, কে বাচ্চাটাকে ধরবে, বড্ডা চিন্তিত হয়ে গেলাম। ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। ওনার বিবিকে জানিয়ে দিয়ে তুমি কি একটু সওয়াব নিতে যাও, তুমি কি সওয়াব কিনতে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে নিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা পৃথিবী রাত দেখে নাও, অচেনা না জানা না শোনা বিবির পেটে বাচ্চা, বাচ্চার প্রসবের ব্যথা, নিজের বিবিকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওই তাবুর ভেতরে পাঠিয়ে দিলেন। হযরত ওমর বাইরে আছে, কিতাব এসেছে ওই কাঠ দিয়ে চাপিয়ে পানি গরম করে নিজেই নাড়ছেন। সুবহানাল্লাহ বলে পরিচয় দেয়। বাচ্চা প্রসব করলেন, পুত্র সন্তান। ওনার স্ত্রী ভিতর থেকে বললেন এই খলিফাতুল মুসলিমিন মুবারক খান, আল্লাহ আপনার বন্ধুর করে পুত্র সন্তান দিয়েছে। ওনার বিবি তো জানতেন না ব্যাপারটা কি। উনি বলে ফেলেন খলিফাতুল মুসলিমিন মুবারক খান, আপনার বন্ধুর ঘরে আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। ওই বাচ্চার বাপ শুনেই চলে গেছে। আপনি খলিফাতুল মুসলিমিন, যার নাম শুনে কাইসার রোম কাঁপে, যার নামে কাইসার রোম কাঁপে, আপনি সেই ওমর, আপনি সেই ওমর এসে আমার বাচ্চা হচ্ছে আর আপনি আমার বাচ্চার জন্য ছোটাছুটি করে খিদমত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি মাকাম আল্লাহ তাআলা করেন। আল্লাহ দরজাকে এমনি এত আলা দাবি করলে হয় না, মানে মেনেছে নাকি জীবনে বলেন আমাকে। 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদে বাড়ি ফিরে এলেন। তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই। ওই অবস্থায় জমিয়ে গেলেন। কোনদিন চিন্তা করে দেখেছেন বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায়, ওই রাতে যদি মরণ হতে পারে না, হতে পারে না। জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গুনাহ। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের ভয় হলো না, ভয় এলো না? ভয়, আল্লাহকে ভয় লাগে না? গত 1.5 বছর 2 বছর আগে সমাজে কত লোকে জানাজা হয়নি, ঠিক বলছে না ভুল বলছি? 2 দিন 4 দিন জ্বর হয়ে গেল, 15 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল, 1 সপ্তাহ পরে ইন্তেকাল হয়ে গেল। 1 সপ্তাহ পরে ওই লাশটাকে যে বেডে শুয়ে মরেছে, বেডের চাদরটা জড়িয়ে, পলিথিন জড়িয়ে, চেন সিস্টেমের কিট দিয়ে এটে কোথায় যে লাশটা গায়েব হয়ে গেল কেউ জানে না।
ঠিক বলছি না ভুল বলছি? না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। আহা, দাফনটাও হয় কিন্তু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই লাশটা যদি আমাদের হতো, ওই লাশ যদি আমাদের হতো, ভয় লাগে না? ভয় এলো না? ভালো হয় আল্লাহর কাছে ফিরে আসেন। কোথা ছুটে যান? বাড়ির পাশে বাড়ি, জ্বর হলো 10 দিন, ইন্তেকাল হয়ে গেল। পাশে বাড়িতে এই জানাজা আসিসনি, আমার পাঁচিলে ওর বাড়ি, 5-7 দিন 10 দিন জ্বর ছিল, খবর নিয়ে দেখলাম 2-4 দিন কেসেছে। হ্যাঁ খোদা, জানাজায় লোক যাওয়া ভয় কমিয়ে দিয়েছিল, লকডাউনে ভয়ে লোক জানাজায় যায় না। বাপের খাটিয়াটা ছেলে কাঁধে তোলে না। কি বলছেন আপনি আমাকে? বাপের খাট ছেলে ধরে, মোজা হাতে পরে, নাকে মাস্ক দিয়ে লোক ভাড়া করে এনে খাটিয়া তুলতে হয়। আপনি জানেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন ঠিক করে, মরণ কিন্তু আমাদের হবেই হবে। আল্লাহর সামনে কি মুখ দেখাবো? তৈরি হয়ে যায়। কে যে কদিন তো দূরের কথা, কত সেকেন্ডের হায়াত নিয়ে বসে আছে কেউ বলতে পারবে না। সেকেন্ড তুর্কির ভিডিও কিন্তু দেখবেন, সিসিটিভি ফুটেজের ভিডিও, 2 সেকেন্ড আগে ওরা মত্ত আনন্দে মজে আছে, 2 সেকেন্ড আগে, 2 সেকেন্ড পরে চিত্র বদলে গেছে। এতগুলো মানুষ এখানে আছে, কে যে কত সেকেন্ডের হায়াত ওটা বলতে পারবো না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমার যুবক গুণকে বোঝার তৌফিক দান, আল্লাহ দয়া করে আমাদের ঈমান আমল খাতেমা বিল আল্লাহ খায়র নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا رب صالح أمتي بعد محمد قال يا رب صالح أمتي بعد
وسألهم من ذنبي وحفظت ذنوب الله وسألهم من ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم وعلى آله سيدنا الشفيع আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন নামাজি হয়ে যান নামাজ ফাঁকি দেওয়া যাবে না পাঁচ ওয়াক্ত পারেন না দু ওয়াক্ত পড়েন নামাজটা তো পড়েন কেন নামাজ পড়েন না কিসের আমাদের নামাজের সঙ্গে শত্রুতা বলেন আপনি যে নবী আল্লাহ পাকের পিয়ারা হবার আগে আল্লাহর দিদারে যাওয়ার আগে মা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা নবী আমার বুকে মাথা রেখে ওফাস শরীফ লাভ করেছেন মা বলেছে মা বলে এই পায়ের রানে মাথা রেখে রাসূল ওফাস শরীফ পেয়েছে আমার বুকে মাথা রেখেছিলেন নবী যখন ওফাস শরীফ নবী লাভ করেছেন আল্লাহর রাসূল তখনও বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত নবী পাক তখনও বলছেন নামাজ জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না সেই নামাজ পড়ি না কেন পড়ি না ভয় হয় না আমাদের দু ওয়াক্ত পড়ছেন তাই পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে মনটাকে নরম রাখেন কিভাবে পাঁচ ওয়াক্ত হবে নিজে বুঝতে পারবেন না আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে না সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নামাজি নামাজ ফাঁকি দেওয়া যাবে না নামাজি যারা মেনেছেন যারা ভালোবেসেছেন যারা মেনে চলেছেন তানাদের থেকে শিক্ষা নেন মেনেছেন তারা মানার মতন মানা ভালোবাসার মতন ভালোবাসা মহব্বতের মতন মহব্বত করে আল্লাহর ওলি আমার একবার পীর জামানার হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন জামানার মুজাদ্দিদ আজকে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস আজকে মাতৃভাষা দিবস আপনি জানেন বাংলা ভাষাকে পূর্ণ জীবন দিয়েছিলেন কে কে বলেন তো হারুয়া পিয়ারাই বাড়ি বাংলা ভাষাকে আবার নতুন রূপে জীবন দিয়েছিলেন হারুয়া পিয়ারাই বাড়ি ভাষাবিদ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার খবর হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন এমন একটা সময় ছিল বাংলা ভাষায় শরীয়তের বিধান শেখাটা উলামারা ফতোয়া দিয়েছিলেন নাজায়েজ নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধানটা বাংলা ভাষায় শেখা পড়াটা বাংলা ভাষায় বলাটা ওয়াজ করাটা নাজায়েজ ফতোয়া দিয়েছিল এই যে ওয়াজ মাহফিল দেখছেন না যেখানে বাংলা ভাষায় ওয়াজ হয় এটা কিন্তু শুরু করেছেন আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ তুমি ইতিহাস বোঝো না তুমি দাদা হুজুর গেলে ছোট বড় কথা বল তুমি চেনো দাদা পীর কেবলাকে তুমি মুজাদ্দিদুজ জামানকে জানো দাদা হুজুরকে সর্বপ্রথম এই ভ্রান্ত মতকে খণ্ডন করলেন দাদা হুজুরের অনুমতিতে 2000 এর বেশি বাংলায় খালি ফতোয়াতে বই লেখা হয়েছিল যেটা বললেন না সুবহানাল্লাহ ডক্টর শহীদুল্লাহ রহমাত শর্ষণ আল্লাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ হযরতে মুইজউদ্দিন হামিদ রহমাতুল্লাহ কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আল্লামা রুহুল আমিন
দাদা হুজুর হুকুম দিয়ে দিলেন 2000-এর বেশি খালি বাংলাতে বই লেখা হয়েছে ফতোয়ার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর ও মুর্শিদ কি মাকাম আল্লাহ দাদা পীর কেবলাকে দিলেন। আর তো কদিন পরে ইসালে সব ফুরফুরা শরীফে ফাল্গুন আজকে 8 তারিখ আর 12 দিন আর 12 দিন 8 12 করি 21 দিনের মাথায় আর মাত্র 12 দিন 1889 বা 1891 প্রথম শুরু হয়েছিল। মাত্র 250-এর বাতাস 250 বর্তমান যেটা লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? লক্ষ লক্ষ মাত্র 250-এর বাতাস দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কি ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন, কি মাকাম আল্লাহ হুজুর। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছেন আমি পৃথিবীতে এত বড় বড় উলামাদের সান্নিধ্য নিয়েছি, তাদের কাছে বসেছি, তাদের বৈঠক পেয়েছি, আমি আমার পীরকে দেখেছি, আমি অনেক বড় বড় আলেমদের দেখেছি, ফতোয়া দিতে গেলে ভাবতেন, পড়তেন, দেখতেন, তারপরে আমার পীরকে দেখেছি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সময় লাগতো, জবাব দিতে সময় লাগতো না। দাদা হুজুর শোনার সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে দিতেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একটা উঁচু জায়গায় তাশরীফ খানা রেখে দেন, একটা উঁচু জায়গায় তাশরীফ খানা রেখে দেন। ও যুবক, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে তুমি চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা পীর আল্লাহ নবী দুনিয়া বাদশাহ সামনে চলে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিলেন ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 বছর বয়সে সব দেখেছে নবী, স্বপ্নে একটা জামা নবী পাক নিজে হাতে পরিয়ে দিলেন, বললেন আলহামদুলিল্লাহ। 40 বছর বয়সে 47 বছর বয়সে প্রথম হজে গেছিলেন। 47 বছর দাদা হুজুরকে প্রথম গেলেন হজে 1310। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর একটা জীবনী কিতাব লিখেছেন, লিখেন না? 1310 প্রথম হজে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করলেন, তওয়াফ করে ওখান থেকে মদিনা শরীফে গেলেন। কিতাব এসেছে আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফে এসেছে মান হাজ্জা যে হজ করলো ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমি নবী আমার কবরটা জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের যাওয়ার একটা সুযোগ করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1310-এ 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজে গেছিলেন। কাবা শরীফের গেলাপ ধরে কেঁদেছিলেন। দাদা হুজুরের ছেলে ছিল না, ছেলে হতো ইন্তেকাল হয়ে যেত, ছেলে হতো ইন্তেকাল। দাদা হুজুর কাবা শরীফে গেলাপ ধরে কেঁদে, আল্লাহ আমাকে আপনি ছেলে দেন, আল্লাহ ইন্তেকাল হয়েছে, আওলাদ একটা ছেলে আমাকে দেন আল্লাহ, সবই তো মেয়ে, আল্লাহ আওলাদ দেন। ওই আওলাদ হলেন কাইয়ুমে জামান হযরত বড় হুজুর আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাওয়া ছিল। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। জামানের ওফাতের পরে, ইন্তেকালের পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুর বড় হুজুর কিবলার কাছ থেকে মারিফাতের সবকগুলো পাল্টাতেন।
তাসদিদে বায়াত হয়েছিলেন বড় পীর মানে বড় হুজুর আব্দুল হাইসে বড় হুজুর কেবলার কাছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর ওখান থেকে তরিকা সবক গুলো পাল্টাতে দাদা হুজুর কেবল ওফাতের পরে আমি জীবনের কিতাবে দেখছিলাম খুলে রাখি হযরতে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি এই যে মদিনা শরীফে গেলেন কিছুদিন রয়ে গেছে হযরত সৈয়দ আমির রিদওয়ান রাহমাতুল্লাহর কাছে দাদা হুজুর বসে বসে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে দাদা হুজুর বাংলায় দ্বিতীয়বার ফিরে এসেছিলেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে কিছু কিছু ছেলে বলে দাদা হুজুরের জ্ঞানটা একটু কম ছিল, আস্তাগফিরুল্লাহ বলে জোরে বললেন না নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাদা হুজুরের জ্ঞান তুমি জানো, দাদা হুজুরের ইলম বুঝতে গেলে তোমারও ভাঁড়ে কিছু থাকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারলেন না? কি বেয়াদবি! ক্লাস 6 এর ছেলেটাকে যদি মাধ্যমিকের বই দেন কিছু খুঁজে পাবে বলে মনে হয়? 6 এর ছেলে 6 এর বইটা পড়তে পারে না। এই কদিন পরে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক, আল্লাহ আমার ভাই বোনগুলোকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও বলেন আমিন। আলেম ফাজিল পরীক্ষা দুদিন পরে আল্লাহ পাক ওদের করে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান, আল্লাহ আমার ভাই বোনগুলোকে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন ক্লাস 6 এর ছেলেটাকে মাধ্যমিকের বই দিলে কিছু খুঁজে পাবে না। তুমি দাদা হুজুরের ইলম নিয়ে চর্চা করছো, তোমার কি আছে? দাদা হুজুরের ইলম তুমি বুঝবে কি করে? খালি মদিনা শরীফে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ মদিনা শরীফে পেয়েছেন দাদা হুজুর কেবলা। হাদিসের সনদ নয়, 40টা হাদিসের নয়, 40টা হাদিসের কিতাবে সনদ। জোরে বলে জোরে বলে 40টা হাদিসের কিতাবে সনদ পেয়েছে মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন আলহামদুলিল্লাহ? 40টা কিতাব মুজাদ্দিদুজ জামান, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আবদ বিন হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মাউসালি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশি, সুনানে সাইদ ইবনে মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিখ ইবনে আসাকি, তারিখ ইহয়া ইবনে মুঈন, শিফা কাজি ইয়াসার সুন্নাহ লিল ওয়াগাবি, আয-যুহুর ওয়ার রাকায়েক ইবনে মুবারক, নওয়াদির উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাবুদ দুআ লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল খতিব, মুস্তাখরাজ ইসমাঈল আলা সাহিহ বুখারী, মুস্তাখরাজ লিল হাকিম আল ফরদ বাদা শিহাব ইবনে আবি দুনিয়া, মুস্তাকলাল লিল হাকিম আল মুস্তাখরাজ আলা সাহিহ মুসলিম, আল হিলিয়া আবি নঈম, জিয়াদুল মিসল জালালউদ্দিন সুয়ুতি, আয-যুররিয়াতুত তাহিরা দাওলাবি, আমালুল ইয়াউমি ওয়াল লাইলা আবু সুন্নি। এই 40টা কিতাবের সনদ দাদা হুজুর মদিনা শরীফে পেয়েছিলেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? আল্লাহ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। তুমি এখন এসেছো দাদা হুজুরের ইলম কম ছিল, দাদা হুজুরকে চেনো? কলকাতা আলিয়া মাদ্রাসা নাই? ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন ভারতবর্ষে একটা ইলমের কেন্দ্র ছিল এটা, কলকাতা আলিয়া মাদ্রাসা। 1904 প্রথম শুরু হয়েছিল হাদিস শরীফের দার্স। 1904 কত? 1904। আজ থেকে কম বেশি 119 বছর আগে, 119 বছর আগে হাদিস শরীফের দার্স প্রথম আলিয়া মাদ্রাসা 1904। আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 1902 কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাদা হুজুর কলকাতা ঘাসপট্টি মসজিদে হাদিস শরীফের দার্স শুরু করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসা চালু হওয়ার 2 বছর আগে দাদা হুজুর শুরু করে দিয়েছেন। মাঝে মাঝে দাদা হুজুরে গিয়ে পড়াতেন। আল্লাহ হযরত মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিকী আমার মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ দাদা হুজুরের কাছ থেকে মেজে হুজুর কেবলা পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুল জামান, সেই আমাদের দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। বেয়াদবি করছো? চেনো তুমি দাদা হুজুরকে? চেনো? জানো তুমি দাদা হুজুরকে কি সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে, কি মাকাম আল্লাহ ওনাকে
ওনাকে দিয়েছে। আমি কদিন আগে ফিরলাম আসাম থেকে, মেঘালয় গেছিলাম। আসাম গুয়াহাটি থেকে নেমে গাড়ি করে 7-8 ঘন্টা পাহাড়ের রাস্তা, মেঘালয় আর আসামে গেলাম। দাদা হুজুর ওখানেও ওয়াজ করতে গিয়েছে, বললেন না? মাঝে মাঝে ভাবি যে ফ্লাইটে গিয়ে গাড়ি করে গিয়ে তাতেই আমরা নিজেরা কাবু হয়ে যাচ্ছে। দাদা হুজুর কিসে করে গেছিলেন? দিনের জন্য জীবনটা কুরবান করে দিলেন। ঠিক বলছি না ভুল বলছি? কি কষ্ট করেছে। আমি সেখানে গিয়ে মেঘালয়ে পাহাড়ের উপরে উঠলাম, মানকেচর একটা জায়গা আছে মেঘালয়ে, আসাম আর মেঘালয় পুরো গায়ে গায়ে বর্ডার। মানকেচর পাহাড়ের উপরে গেলাম। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল খান বাহাদুর শাহ। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার খান বাহাদুর শাহ দাদা হুজুরকে দাওয়াত করেছিলেন। ওনার মায়ের দোয়ার মাহফিল দাদা হুজুর ওয়াজ করে নিয়ে গেলে মায়ের কবরটা জিয়ারত করতে পাহাড়ের উপরে। ওনার মায়ের কবর জিয়ারত করে দাদা হুজুর ফিরে আস্তে আস্তে পাহাড়ের উপরে একটা কোণে চলে গেলেন। একটু বন পাড়া হয়ে আছে। দাদা হুজুর জানে বাবা বনে লাঠি মারলে বাবা এই বনটা সাফ করো তো, আল্লাহর ওলিদের মাজার আছে এখানে, আল্লাহর ওলিদের এই বন সাফ করে 3টে কবর বার হলো। দাদা হুজুর দেখিয়ে দিন এই কবরটা হলো বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতির কবর। এটা আমার দাদা পীর কেবলা দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আসাম ঝাউডাঙ্গা বলে জায়গা, ঝাউডাঙ্গা। দাদা হুজুর কেবলা আমি এবার ওয়াজ করলাম 86তম মাহফিল। দাদা হুজুর কেবলা হাতের প্রতিষ্ঠিত মাহফিল, 86তম মাহফিল আমি এবারে গিয়েছিলাম। সে লোকে লোকারো বিরাট মাহফিল, আসামের বিভিন্ন জায়গা থেকে আসে, মেঘালয় থেকে বিভিন্ন জায়গা থেকে। দাদা হুজুর নিজে হাতে মাঘ মাসে 21, 22, 3 দিন, পূর্ব ফাল্গুনের 21, 22, 23 ওখানে করতে মাঘ মাসে 21, 22, 23। দাদা হুজুর গেলে এলাকার মুরব্বীরা সব কাঁদছে। হুজুর এই ব্রহ্মপুত্র নদী আছে না, আসাম ব্রহ্মপুত্র বিরাট চওড়া, নামেই নদী কিন্তু চওড়া অনেক। ওর একটা শাখা ওই এলাকায় এসে ওই পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে, ধস নামছে, নদী সব গিলে নিচ্ছে। কাঁদলেন হুজুর এই ব্যাপার। দাদা হুজুর ঘুরলে ওই জলসার জন্য বললেন বাবা যেখান থেকে ভাঙন হয়েছে ওর গা ধরে চুলো করো, ইসাল সবে মেহমানদারি তাবারক রান্না হবে, ওর গা ধরে চুলো করো। লম্বা চুলো করিয়েছে, রান্না হলো। ওনারা বলছেন ওই চুলোর এই দিকে আর নদী ভাঙন এলো না, চর পড়া শুরু হয়ে গেল। আর জোরে বলা গেল না মুজাদ্দিদুজ্জামান যা ভাবছেন তা নয়। কে কোথা খানে কে দুটো ইউটিউবের ভিডিও শুনে আপনি হই হই করছেন, কথা কিছু বুঝতে পারছেন না? দুটো ইউটিউবের ভিডিও শুনে বেয়াদবি করছে, ওকে চেনেন, ওকে খবরদার যাত্রার কথা কান দেবে না। সানাউল্লাহ সিদ্দিকী ব্যবহার খারাপ, ভাষা খারাপ, চলন খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে মানে, মুজাদ্দিদুজ্জামানকে মানে, মুজাদ্দিদুজ্জামানকে মানে, পাঁচ হুজুর পীর কেবলাকে মানে, আব্বাজান চাচাজান হুজুরদের মানে, মুরব্বি হুজুরদের মানে, দাদা হুজুরের খলিফাদের ভালোবাসে, নীতি ঠিক করে। যদি এটার ব্যবহার খারাপ হয়, এটার ভাষা নোংরা হয়, এটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আসল জায়গাটা ঠিক আছে, ঠিক বলছে না ভুল বলছে? মুরিদ মুরিদের মতো নয়, যা ভাবছেন তা নয়। দাদা হুজুরের সম্মান আল্লাহ কত আলা করলেন, কি ভাবছেন? খালি বসিয়াটে এই পাড়ায় দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ আল্লাহ পাক গোটা পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। খলিফা গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে রেখেছে। জোরে বলে। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তান থেকে, কাজাকিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান, বুখারা, জায়গার নাম বুখারা, দেশের নাম উজবেকিস্তান, যেখানে ইমাম বুখারী হুজুরের বাড়ি। ইমামে বুখারী হুজুর কোথা? উজবেকিস্তান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ও আলহামদুলিল্লাহ, উজবেকিস্তান হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজা নামাজটা হয়ে গেল। হুজুরের লাশটাকে দাফন দেবে, খাটিয়ায় করে নিয়ে গিয়ে কবরে লাশটাকে রেখে জিদার 3 মুঠো করে মাটি তুলে কবরের মধ্যে দেবে, কবরের মধ্যে রাখবে। ও যুবক, কবরে কেউ মাটি রাখে না, কবরে মাটি দিল না, মুঠো মুঠো করে মাটি যে যার বাড়িতে নিয়ে চলে যায়, যে যার ঘরে নিয়ে চলে যায়, জবাব দিয়ে দিল
এগুলো মাটি নয়, এগুলি মাটি নয়, এগুলো হলো মৃগ নবীর আদর, মৃগ নবীর খুশবু পাওয়া যায়। আল্লাহর নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে কবরের মাটি থেকে মৃগ নবীর খুশবু খানা পাওয়া গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কবরের মাটি থেকে মৃগ নবীর খুশবু আর হচ্ছে। লাশ কবরে পড়ে আছে, মাটি দিচ্ছে না, সব মাটিগুলো মুঠো মুঠো করে পকেটে করে জামা করে নিয়ে চলে যাচ্ছে। কেন? এই মাটি নয় তো মৃগ নবী আতর। বাদশার কাছে খবর চলে গেল, বাদশার পক্ষ থেকে কবরটাকে ঘিরে তাড়াতাড়ি করে দাফন করা হয়েছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহ, সেই বুখারায় বাড়ি আমার দাদা হুজুরের খলিফা হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। ওমর ফারুক বুখারী উনি নকশবন্দি তরিকার আমল করতেন। নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে এত আলা মাকাম দিয়েছেন, যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। ওজন ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাম বাহাউদ্দিন নকশবন্দ, নকশা করনে ওয়ালা। আল্লাহ পাকের হুকুম আল্লাহ লেখা হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন আলহামদুলিল্লাহ। নকশবন্দ তরিকার আমল করতেন ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। পীর ইন্তেকাল হয়ে গেল, বড় চিন্তিত, কার কাছে গিয়ে বায়াত হব, কার কাছে মুরিদ হব আমি, কার কাছে গিয়ে বায়াত হব, কার কাছে গিয়ে মুরিদ হব, মারিফাতের নিয়ামত, মারিফাতের নূর আমি পাবো। হযরতে ওমর ফারুক বুখারী উজবেকিস্তানের বুখারায় হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। হুজুর আমার বাড়িতে শুয়ে বললেন। হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে স্বপ্নের মধ্যে থাকে, গভীর রাতে খবরের মধ্যে থাকে। ও জওয়াকে কে যেন স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে যায়, কে যেন খবরের মধ্যে সরিয়ে দেয়। ও ওমর ফারুক বুখারী, পীর যদি মানতে যাও, পীর যদি ধরতে যাও, এখানে পাবে না বাবা, চলে যাও, চলে যাও কলকাতা নিউ মার্কেটের টিকাটরি মসজিদে চলে যাও। হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর কাছে মুরিদ তুমি হয়ে যাও বাবা, ভাইয়া তুমি হয়ে যাও বাবা। ও যুবক, আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানের বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটে আল্লাহর নবী আমার আপনার দাদা আমির রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন কলকাতা নিউ মার্কেটে টিকাটরি মসজিদে গিয়ে আল্লাহর নবী আমার আপনার দাদা আমির রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উজবেকিস্তান থেকে এখানে এসে মুরিদ হচ্ছে। ইনাকে আল্লাহ আমার আপনার মুর্শিদ, ইনাকে আল্লাহ আমার আপনার পীর করেছেন। জোরে বলে নীতি ঠিক করবেন। কে মানে না মানে আমার দেখার সময় নেই, আমি মানি। কে মানো না মানো অত আমার দেখার সময় নেই, আমি ভালোবাসি। এই মহব্বত তৈরি করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ভালোবাসা তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা খারাপ, ব্যবহার খারাপ, দূরে চলে যান, আমার কোনো কষ্ট নাই। নীতিটা ঠিক রাখবেন। ফুরফুরা শরীফে মোহাব্বত ভালোবাসাটাকে ঠিক রাখবেন। কে মানলো না মানলো অত দেখার সময় আমার আছে না, আমি তো মানি। আমি আমার ভালোবাসায় মজবুত। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কথা বলে আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে অশান্তি আর অশান্তি। কান দেবেন না, কোন দিকে কান দেবেন না। আপনি আপনার রাস্তায় যেভাবে চলছেন আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ওইভাবে চলবেন। কথা ভুল না ঠিক বলছি? ইদানিং আমাদের সমাজে নতুন নতুন কত ফিতনা, মোর মাথায় ফতোয়ার ফুলঝুরি চলছে। আপনি জানেন একটা হাফেজের জন্য ক্ষমতা নাই শরীয়তের ফতোয়া দেবে। একজন হাফেজ জানা সিনাতে 30 পারা কোরআন শরীফটাকে জব্দ করেছেন, তার উপর ক্ষমতা নাই তিনি শরীয়তের ফতোয়া দেবেন। 3টে ইউটিউবের ভিডিও শুনলো, বাংলাদেশের বক্তাদের 4টে ভিডিও শুনে মোর মাথায় ফতোয়া দিয়ে দেন। কে বললো আপনাকে দিতে? আপনি জানেন কত বড় গুনাহগার? আপনি জানেন ফতোয়া দিচ্ছেন মানে?
আমাদের সমাজে তালাকের ফতোয়াটা এমন ভাবে চলে, বলেন নাউজুবিল্লাহ, সাবধান, খবরদার ফতোয়া দেবেন না। ভুল যদি ফতোয়া দিয়েছেন, যতদিন ওই ফতোয়া দেবার কারণে ওইভাবে চলবে, গুনাহটা আপনি কবরে শুয়েছে, গুনার ভাগ আপনি পেতে থাকবেন। অত সহজ হয় না। ফতোয়া বললেই ফতোয়া, ফতোয়া বললেই ফতোয়া, জানেন ফতোয়া দিতে গেলে ওগুলো আমাদের কত ভাবতে হয় জানেন, রায়টা কি হয়। আমি আবু হানিফা নোমান বিন সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে পড়ছিলাম, কোন বিষয়ে গভীর বিষয়ে উনি রায় দেবার আগে 1 মাস কম বেশি ভাবতেন, মাঝে মাঝে ওই ভাবনাটা ওনার 1 বছর পর্যন্ত চলে যেত। শরিয়াতের কোন গভীর বিষয়ে ফতোয়া রায় দেওয়ার আগে 1 মাস ভাবতেন, যেই ভাবনা গড়াতে গড়াতে 1 বছর পর্যন্ত হুজুর খালি ভাবতেন, কাউকে বলতেন না। 1 বছর পরে বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন নিজের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নিজের বুদ্ধি খাটিয়ে ওই রায় 1 বছর পরে হুজুর প্রকাশ করতেন। জানার খেদমত 40 জনের একটা টিম করেছিলেন, 40 জন। এই 40 জন থেকে আবার 10 জন করলেন। 12 বছর ধরে শরিয়াতে 83,000 মাসলার রায় দিয়ে গিয়েছেন। যারা বললেন না 12 বছর 40 জনের, এই 40 জন থেকে 10 জন 12 বছর ধরে তাহকিক করে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে শরিয়াতে 83,000 খালি মাসলার রায় দিয়ে গিয়েছেন। অত সহজ, অত সোজা যে সে এখন ফতোয়া দিয়ে দেয়। 3টে ইউটিউবের ভিডিও দেখে মোর মাথায় ফতোয়ার ফুল জড়িয়ে উঠছে। দেবেন না, ভুল করছেন। গুনাহ, কঠিন গুনাহ, শুধু গুনাহ নয়, শরীয়ত কেলে ছেলে খেলা চলছে। নিজেরাই যদি নিজেদের ইসলামটাকে এইভাবে আর কি ফাজলামি করি, সম্মান দেবে কে? কথা ভুল বলছি না ঠিক বলছি আমাকে বলেন আপনারা। নিজেরাই যদি ইসলাম কেলে আর কি ফাজলামি করি, সম্মান দেবে কে? ইদানিং আমাদের সমাজে দেখবেন, ঈশান নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের হোক, মাগরিব হোক, ফজর হোক, খালি সালাম ফেরানোর অপেক্ষা। 2-4টে করে কাতার থেকে খসে যাচ্ছে, খসে যাচ্ছে, মানে বোঝেন, মানে উঠে উঠে চলে। কি ব্যাপার? দলিল নেই, শোনেন না আপনারা? আবার কিছু কিছু বসে থাকে হাত তোলে, কি খবর? এই হাত তুলে মোনাজাত বেদাত, মানে দলিল নেই। আস্তাগফিরুল্লাহ বলে। কেউ যদি হাত তুলে দোয়া না করে, এর জন্য নাউজুবিল্লাহ সে কাফের হয়ে যাবে না। কেউ যদি হাত তুলে দোয়া নাই করে, সে কাফের না। না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাকে তাকে কাফের বললে হবে না। হাত তুলে দোয়া না করলে কাফের। কিন্তু কেউ যখন তুলছে, আপনি বেদাত বললেন, এটাকে স্বীকার করতে হবে। কে যুক্তি আপনাদের দিয়েছে? বাজে অভ্যাস। আল্লাহর কাছে খালেস দিলে দোয়া চাইছে, ওটাও মানা করে দেবেন, ওটাও নিষেধ করছে, বেদাত। তাই 3টে বাংলা শুনে বেদাত হয়ে গেল। অভ্যাসগুলো কিন্তু ভালো না। আল্লাহ রাসূল বলেছেন, তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীরটা পরিবর্তন হয় না ইল্লা ফিদ দুআ। কিন্তু দোয়ার দ্বারা আল্লাহ পাক তাকদীরটাকে পাল্টে দেয়। দোয়াটাকে আল্লাহ পাক এমন একটা নিয়ামতের জিনিস করেছে, দোয়ার দ্বারা আল্লাহ পাক তাকদীরটাকে পরিবর্তন করে দেয়। বলে বলে আর দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে 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 দোয়া বেদাত হয়ে গেল, হাত তোলা নাজায়েজ হয়ে গেল। বুখারী শরীফে 933 নম্বর একটা হাদিস আছে বুখারী শরীফে। আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামা বলে, মসজিদে গামামা, গামামা মানে মেঘ, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী নবাবী শরীফের গায়ে, আল্লাহ নবী ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হে আল্লাহ পাকের নবী, হালাকাল মাল ওয়া জাআল ইয়াল, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ফাজআল ইয়াল, হুজুর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে গেছে। ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা, লানা মানে আমাদের জন্য।
হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দেন। নবী পাক শুনে ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফাউ মানে উঠানো তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাত তোলার দলিল আছে না? না। নবী হাত তুলে দোয়া করেছেন না করেন? কেন মানা করছেন? কেন নিষেধ করছেন? আপনি করেন না, নাই করলেন, নাই করলেন, কেউ করলে কেন বলছেন বেদাত না যায়, দলিল নেই? এই যুক্তিটা কে শেখাল আপনাকে? এই অভ্যাসটা ভালো না। হাত তোলার দলিল নেই বলে উড়িয়ে দিলেন। নবী পাক হাত তুলে দোয়া করেছেন, আপনি ঝগড়া করছেন, আপনি মানা করছেন, আপনি নিষেধ করছেন। এই অভ্যাসগুলো, এই স্বভাবগুলো পাল্টা। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। আরেকটা riwayat বুখারী শরীফে 1029 নম্বর, 1029 বুখারী শরীফে বাবু রাফুল নাস আইদিয়াহুম মা'আল ইমাম ফি ইসতিসকা। এই অধ্যায়ের মধ্যে পাবে নবী পাক জুমার খুতবা দিচ্ছেন, একজন সাহাবী দাঁড়ালেন, উনি বললেন হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়াল ওয়া হালাকান নাস। এই হাদিস শরীফে একটা শব্দ বেশি আছে, হালাকান নাস। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে যায়, হুজুর মানুষজন ধ্বংস, হালাকান নাস মানুষ ধ্বংস হয়ে যায়। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদুহু। আল্লাহর নবী সাহাবীর কথা শুনে নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না? ওয়ারাফা আন-নাস আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাত তুলে দোয়া করে, ওয়ারাফা আন-নাস আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন মানে সাহাবারা আমার নবীর সাথে দুই হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। সাহাবারা নবীর সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করেছে, আর আপনি বলে দিলেন বেদাত, আপনি বলে দিলেন না যায়, এগুলো ঠিক না, ভুল জিনিস, এগুলো ঝগড়া লাগাও না, করেন না, করেন না, নাই করলেন। ঠিক বলছে না ভুল বলছে? বাজে অভ্যাস মজবুত হন আপনারা। সমাজ কিন্তু দিনের দিন বিগড়ে ফেলছে। তিনটে ইউটিউবের ভিডিও শুনে সমাজে ফিতনা শুরু হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? মজবুত হন। আবার এই সবে বারাত আসছে, কত রকম ফতোয়া বের হয়ে দেখবে, মানে রাত্রে একটু নামাজ পড়তে দেবে না। যুবক ছেলেগুলোকে কিরাম বোর্ড খেলে, কে টিভি দেখে, কে হই হুল্লা করে, ওই রাতটা একটুখানি উযু করে মাথায় টুপি দিয়ে ঈশান নামাজটা বলে মুরব্বিদের কবর জিয়ারত করে রাতে 2-4 রাকাত করে নফল নামাজ পড়ে, অনেক ছেলে রোজাও রাখে। এই নামাজ পড়াটা ওদের সহ্য হচ্ছে না, ওরা চাই এরা এইভাবে কিরাম বোর্ডই খেলুক, টিভি দেখুক। সবে বারাতে রাতে যদি গোসল করে ইবাদত করছে, ওটাও পছন্দ হচ্ছে না। ওই ইবাদতের দলিল নেই রে, দেখেছেন? নামাজ পড়াটা তো সহ্য হচ্ছে না। যুবক ছেলেগুলো যে ভালো হবে ওটাও সহ্য হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? না কেউ নামাজ পড়তে মানা করে, নামাজ পড়তে মানা করে, তাহলে মানা করছে দলিল নেই, দলিল নেই, ওই রাতে নামাজ পড়িস তুই, দলিল নেই। মানে দেখেছে ওরা চায় এরা কিরামবটি খেলুক, এরা টিভি দেখুক, গান শুনুক, এরা ভালো না হয়। বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনান আল-কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী বলেন আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? নবী পাক বলেন ক্বালা যাওফুল লাইলিল আখির আদবরাতুস সালাওয়াতুল মাকতুবা। নবী বলেন রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। রাতের শেষ অংশের দোয়া, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। নামাজের পরে দোয়া বেদাত হয়ে গেল? আল্লাহর নবী বলে কবুল হয়। আরেকটা riwayat মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন রিজালুহু রিজালুস সাহিহ। আল্লাহর রাসূল বলেছেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। যখন কোন দল নিজেদের হাতগুলি তুলে আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কি বলে? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান। যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে কিছু চাওয়ার জন্য, ইয়াসআলুনাহু শাইয়ান মানে কিছু চাওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। নবী বলে তারা যে আল্লাহ পাকের দরবারে চায় সেটা দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়।
মানে তারা যা চায় ওটা আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা রিওয়ায়াত ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এনেছে রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা হুজুর থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। নবী পাক বলে, এই সাহাবী বলে, আল্লাহর নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে আমার নবী দোয়া করছে। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, নবী সালাম ফিরিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করছে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, এমনকি নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে। জলে বললেন না, নবী দোয়া কি করলেন? আল্লাহুম্মা হাররির মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জলে বললেন না, জলে বলা গেল না। আর একটা হাদিস শরীফ আছে, আমার পারে কে উঠবে? কে এসেছে আমার পারে? কে আছেন? আপনি আছেন ভাইজান? চলে আসেন, চেয়ার দাও, এই আসেন আস্তে 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 আসেন, এইটাই আল্লাহ আল্লাহ, আমি ভালো আছি। আর হাদিস শরীফ তাবরানী মুআজ্জাম আল কবির এবং বাইহাকি, এই দুই রিওয়ায়াত এসেছে। আল্লাহর নবী বলে, সাহাবী বলে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু মানে শোনা, আমি নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাক, লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দাহু, এবং তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, এবং বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না, মজবুত থাকবে। গায়ের মুকাল্লিদিন লামাজহাবি নব্য সালাফি আহলে হাদিস এদের শুনবেন না। কেন? ওরা ইমাম মানাকে শিরক বলে, শিরককারী মুশরিক কাফির। লামাজহাবি গায়ের মুকাল্লিদিন নব্য সালাফি ওদের নিকটে আমরা কাফির। দাদা হুজুর কলকাতা টিকাটলি মসজিদে ছিলেন, ওনাদের বড় বড় নেতারা দাদা হুজুরের কাছে গিয়ে বলেছেন, হুজুর আপনি আমাদের কাফের বলেন না তো? তাহলে আমাদের বাড়ির মেয়েদের সাথে বিয়ে দিয়া না যায় বললেন। দাদা হুজুর বললেন, আপনারাই তো বলেছে ইমাম মানা হারাম, শিরক। ইমাম মানা শিরক, তাহলে আমি ইমাম মানি, আমরা ইমাম মানে আপনাদের ফতোয়ায় আমরা কাফের। আর আপনারা যদি মুমিন হয়, তাহলে মুমিন আর কাফেরও তো বিয়ে হয় না। আমি আপনাদের কাফের বলি না, আপনারা আমাদের কাফের বলেছেন বলে আমরা বলেছি মুমিন কাফের বিয়ে হয় না, তাই আপনাদের ছেলে মেয়ের সাথে আমাদের বিয়ে চলবে না। আমরা কাফের বলি না, আপনারাই বলেছেন। কিছু বুঝতে পেরেছেন? এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকবে, নিজেকে সরিয়ে থাকবে। মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার যদি সুযোগ করে দেন, আবার তৌফিক দেখা হবে। আমার আলোচনায় আমার কথায় কষ্ট পেলে বেজার হলে এখন এসেছেন, ভাই আলোচনা করবে, একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে ভালোবাসা নিয়ে দুই এক কথা শুনে, তার মধ্যে আমাদের বসিয়ার দরবার থেকে আসবে। সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু উঠে সালাম পড়ে ইয়া নবী। কষ্ট আলহামদুলিল্লাহ। طلع البدر علينا من سنياتي فداء وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول
মুক্তাসার করলাম। এখন আমাদের জানাব মাওলানা আবু জাফর সাহেব এসেছেন আমাদের নামাজ শিক্ষার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওনার নামাজ শিক্ষার প্রথম খণ্ডটা সুন্দর করে উনি সংযোজন করে খুব সুন্দর করে কিতাবের নাম দিয়ে পৃষ্ঠা নম্বর দিয়ে বিভিন্ন কিতাব থেকে রুহুল আমিন সাহেব হুজুর তুলেছিলেন ওগুলো উনি এই খেদমতটা করেছেন। আলহামদুলিল্লাহ বললেন জোরে হলো না? দ্বিতীয় খণ্ডটা খুব তাড়াতাড়ি আসবে, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা।